গুড মর্নিং বন্ধুরা। তো আমরা আজকে যাচ্ছি অরুণাচল প্রদেশ। এই যে দেখে নাও গাড়ি পুরো প্যাকড আপ হয়ে গেছে, একদম সবাই যাচ্ছি। এই যে সবাইকে দেখে নাও একবার করে 360 ডিগ্রি ভিউ দিয়ে দিচ্ছি। আর এই আমরা এখন ছাড়বো গাড়ি, এই এখন পুরো বাড়ির সামনেই আছি আমরা। এই যে একদম দেখতে পাচ্ছ বাড়ির সামনেই আছি, এখান থেকে ব্লগটা শুরু করলাম। তো প্রিপারেশন কি কি নিয়েছি সেগুলো যেতে যেতে বলবো, তো সঙ্গে থাকো। আর এই ব্লগটা কিন্তু দারুণ একটা ব্লগ হতে চলেছে। 210 কিলোমিটার আসার পরে আমরা এসেছি এই পাপ্পুদা ধাবা, আমাদের পিছন দিকে আছে। তো আমরা ভিডিওটা করছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা নিয়েছিলাম মটন থালি একটা করে নিলাম। তো আমরা পাপ্পুদা ধাবা ক্রস করে এখন আমরা যাচ্ছি আবার আমাদের শিলিগুড়ির উদ্দেশ্যে। আর এখনও ফারাক্কা এখান থেকে বাকি মোটামুটিভাবে 150 কিলোমিটার তো হবেই। আর যে শিলিগুড়িতে এখন ডিস্টেন্স দেখাচ্ছে 328 কিলোমিটার, এখনও 7 ঘন্টা 13 মিনিট সময় লাগবে। তো আমাদের এখন নেক্সট স্টপ আছে মালদা, 150 কিলোমিটার এখান থেকে মালদা এখনও। আর এই দেখতে পাচ্ছ রোডের কন্ডিশন একটু খারাপ হয়ে গেছিলো, এখন তো পুরো একদম পুরো চাকাচাক রোড হয়ে গেছে। আর শুধু এই সমস্যা হলো এই ব্যারিকেডগুলো, এই ব্যারিকেডগুলো না থাকলে তো একদম রোড পুরো চুমু রোড হয়ে যেত। আর আমাদের মেম্বাররা দেখে নাও, আমার দাদা এখন গাড়ি চালাতে শিখে আছে, দেখে না আগেবারে দেখেছিলেন দাদা সবসময় আমার সিটে বসেছিলেন, এখন দাদা এখন আছে ড্রাইভারের সিটে। আর দাদার ফিয়ান্সে, আর এই যে অফিস কেটে আর আমার বউ। তো ট্রিপটা এখন বেশ মজাদারি হচ্ছে আমাদের। এটা আজকের দিনের 4র্থ টোল প্লাজা। তো এখানকার টোলের রেটগুলো এখন অনেকটাই বাড়িয়ে দিয়েছে, 120 115 নিচে কোনো টোলই নেই। ফারাক্কা বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। তো এই রাস্তাটা দিয়ে অনেকবারই, হ্যাঁ খালি আছে, অনেকবারই এলাম বাম্পার আছে। তো রাস্তা তো মোটামুটি এখন একটুখানি সারিয়ে দিয়েছে, বেশ মানে রাস্তাটা আবার নতুন করে করেছে, বেশ ভালোই। $1500। এই যে রে ফারাক্কার ব্যারেজ এটা, হ্যাঁ এরকম হয়ে গেছে। দেখতে আসতো, এই দেখতে পাচ্ছ আমরা এখন ফারাক্কা ব্যারেজে আছি। আর এই এখন বাজে 3:12, আর এখানে বৃষ্টিও চলে এলো, ঝড় আর বৃষ্টি গেলে প্রিয়াঙ্কা সব চলে এলো। আর এই দেখো ফারাক্কা প্রিয়াঙ্কা আগে দেখা আমাদের। আর ওখানে একটা ব্রিজ হচ্ছে, ব্রিজটা মোটামুটি কমপ্লিট হয়েই গেছে, আর হয়তো কিছুদিনের মধ্যে ব্রিজটা অন করে দেবে। আর বৃষ্টি দেখো, দারুণ বৃষ্টি হচ্ছে, দারুণ বৃষ্টি, দারুণ। এই ওয়েদারে এইসব এটা হচ্ছে মেন গঙ্গা, এখান থেকে একটা চলে যাচ্ছে, এটা হচ্ছে ভাগীরথী, এখানটা এটা নদীটা চলে যাচ্ছে পদ্মা, আর একটা চলে যাচ্ছে হুগলি নদী। তো বন্ধুরা আমরা কালকে শিলিগুড়িতে স্টে করেছিলাম, তো একটা নর্মাল হোটেলে নিয়েছিলাম, 1200 টাকা নিয়েছিল পার রুম। তো সেখান থেকে আমরা বেরিয়ে আজকে যাচ্ছি গুয়াহাটির পথে। তো আমরা যে রুটটা নিয়েছি সেটা হলো সেবক রুট। এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি এই সেবকের এই জায়গাটা করে, এখানে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে। আর এখানে এই রেস্টুরেন্টটাতে আমরা একটু খাওয়া দাওয়া করলাম, ম্যাগি মোমো। এই খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে এখন বেরোবো। জাস্ট এই রুটটা নেওয়ার কারণ হলো, একটু সময় বেশি লাগবে। এই রুটটা নেওয়ার কারণ হলো এই রুটটার যে সিনিক বিউটি সেগুলোকে একটু এনজয় করবো বলে আমরা এই রুটটা নিয়েছি। আর এই দেখো আমাদের মেম্বার, গ্রুপ মেম্বার এখন চা খাচ্ছে সবাই। তো বন্ধুরা এই দেখো সেই রাস্তার সিনিক বিউটিটা দেখো। এই জায়গাটা, আমরা যে রুটটাতে আসাম যাচ্ছি সেটা হলো ওদলাবাড়ি হয়ে আমরা আসাম যাচ্ছি। তো আমরা আসাম আমরা ফুলবাড়ি হয়ে যে মেন রোড, ওই মেন রোড দিয়ে আমরা যাইনি, ওদলাবাড়ি হয়ে আমরা আসাম যাচ্ছি। তারপর সেই তার মধ্যে এই রুটটা পড়লো, এখনও বাকি অনেকটাই। তো জাস্ট অসাম লাগছে, অসাম ফাটাফাটি লাগছে। আমরা এই দেখো এখানে আমরা এখন জলদাপাড়াতে ঢুকে গেছি, জলদাপাড়া অভয়ারণ্য। এখন আমরা এই জঙ্গলের মধ্যে দিয়ে গাড়িটা নিয়ে যাব, জাস্ট এই রুটটার জন্য এই রুটটা নেওয়া। জলদাপাড়া অভয়ারণ্য বয়ে পড়েছিলাম, এখন সবাই আছি গাড়িতে। ব্লগ সেভাবে করিনি, শিলিগুড়ি টু গুয়াহাটি একটা ব্লগেই শেষ করে দেবো ভাবছি।
ব্যাপার হলো যে ব্লগ করার একদম টাইমও পাইনি, আর কালকে একটা অন্য কেস ঘটেছিল যার জন্য পুরো মুড ফুড সব অফ হয়ে গেছিলো। এখন মোটামুটি সব ঠিক আছে। আর রাস্তাটা দেখে নাও, রাস্তা তো মানে এখনো পর্যন্ত যেটুকু রাস্তা এসেছি টপ ক্লাস রাস্তা, দারুণ রাস্তা। তো তোমাদেরকে আমরা গিয়ে বলে দেবো আমরা রুটটা কিভাবে নিয়েছি, অবশ্যই জানাবো রুটটা। আর দেখে নাও পাশে, তবে রাস্তায় একটু ট্রাফিক আছে সেই কারণে একটুখানি টাইমটা বেশি লাগলো। হাইওয়ে আমরা নিয়ে নিলে হয়তো এতটা সময় লাগতো না। তো বন্ধুরা আমরা ফাইনালি এসে পৌঁছেছি গুয়াহাটি। তো গুয়াহাটির হোটেলটা নিয়েছি, গিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এইখানে আমরা একটুখানি খাওয়া দাওয়া করতে ঢুকেছি, অ্যাম্বিয়েন্টটা ঠিক এরকম। আমরা এই জায়গাতে কী কী অর্ডার করেছি সেটাও দেখাচ্ছি। তো ব্লগটা একদম ডাইরেক্ট গুয়াহাটি করে এলাম, বাকি কীভাবে এলাম, কোন রাস্তা দিয়ে এলাম সেটা ভাবতে অনেকটা লাগছে, কিন্তু ব্যাপার হলো যে কীভাবে এসেছি পুরো রুট প্ল্যানটা আমি বলে দেবো। আমি একটা ব্লগের মধ্যেই আমাদের বাড়ি থেকে অরুণাচলের ভালুকপুং পর্যন্ত একটা ব্লগে আমি শেষ করবো। তারপর নেক্সট এপিসোডগুলো আমি পার্ট ডে বাই ডে আমি দেবো। আর এই দেখো এই হলো অবস্থা, কত সুন্দর মেনু কার্ডটা দেখি। আর এই হলো চঞ্চল ধাবা, একদম গুয়াহাটিতে বাইপাসের ধারেই এই হোটেলটা। মোটামুটি একদম চিপেস্ট রেটের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। আজকে হলো 7 তারিখ, আজকে আমরা এখন বসে আছি গুয়াহাটিতে। আর আমরা এখান থেকে বানিয়ে নিয়েছি আমাদের পারমিট অনলাইনে। তো এখন ব্যাপারটা হয়ে গেছে কি, কালকে রাতে মানে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে ভারত নাকি পাকিস্তানের ওপর হামলা করে দিয়েছে, যার জন্য মানে আমাদের ফ্যামিলি মেম্বাররা মানে আমাদের বাড়িতে যে বাবা মা তো বিরাট টেনশানে আছে। তো এখন কি করব সেটা এখন ভাবছি, যে এরকম পরিস্থিতির মধ্যে বলছে যে যুদ্ধ লেগে গেছে, কিন্তু আদৌ আমার তো মনে হয় না যুদ্ধ লেগেছে বলে, জাস্ট একটা অ্যাটাক হয়েছে। তো এক্ষেত্রে কি করব আমি একদম বুঝতে পারছি না। তো এখনও গুয়াহাটিতে বসে আছি, পারমিট বানানো হয়ে গেছে, এবার আমাদের আজকে যেতে হবে ভালুকপুং। তো মানে ওই জায়গাটা অরুণাচল প্রদেশ এমনি একটুখানি সেন্সিটিভ জায়গা, তো সেখানে মানে কি করব বুঝতে পারছি না, দেখি। তো ফাইনাল কিছু একটা ডিসিশান নিয়ে আমাদেরকে এগোতে হবে। তো এখন আপাতত এটাই আপডেট। সকালবেলা উঠি ব্যাড নিউজটা, মানে হিসেব মতো ব্যাড নিউজ বলা যায় যে আমাদের কাছে, কিন্তু মানে ভারতীয়দের কাছে এটা অবশ্যই কোনো ব্যাড নিউজ নয়। এটা দারুণ একটা নিউজ এটা, যে ভারত অ্যাটাক করে দিয়েছে পাকিস্তানের ওপর, যোগ্য জবাব দিয়েছে। তো চলো থাকো আমাদের সাথে ব্লগে। তো বন্ধুরা আমরা আজকে যাচ্ছি ভালুকপুংয়ের উদ্দেশ্যে। তো আর আমরা যে হোটেলটা ছিলাম গুয়াহাটিতে সেটা হলো হোটেল ক্রিস্টাল ইন। মোটামুটি 1000 টাকা নন এসি আর 1500 টাকা এসি রুম নিয়েছিল। রেট অনুযায়ী হোটেলের কোয়ালিটি ভালো ছিল। একদম মেন রোড থেকে মানে হাইওয়ে থেকে এসে বাঁদিকে একটুখানি গেলেই তোমার 1 কিলোমিটার গেলেই তোমার হোটেল ক্রিস্টাল ইন পড়বে, লিঙ্ক আমি দিয়ে দেবো। আর একটা ব্যাপার হলো, এবার আমরা এখান থেকে বেরিয়েছি, জাস্ট এই হলো এখানকার দৃশ্য। আমরা এইখানে দাঁড়িয়েছি একটুখানি খাবারের জন্য, দেখি কি খাবার পাওয়া যায়। আমরা গুয়াহাটির হাইওয়ে থেকে এসে বেস্ট লাক আর গিরি হোটেল বলে একটা রেস্টুরেন্টে উঠেছি। আর এই হলো ঠিক রেস্টুরেন্টটা, এটা ভেতরে এরকম জায়গা আছে একটা, আর এখানে একটা ছোট্ট একটা কাউন্টার মতো করা আছে। তো আমরা এখানেই বসেছি। তো জার্নিটা আমি মানে কি বলবো, আর আমি জার্নিটা ভাবলাম যে ঠিকঠাকভাবে দেখাবো, কিন্তু এমন অবস্থা হয়ে গেল এখন ওই যুদ্ধ এমন চলছে না, বাড়ির লোক এমন টেনশন করছে, আমার টেনশন শুরু হয়ে যাচ্ছে। এটা একটা বড় চাপ সৃষ্টি হয়ে যাচ্ছে। এবার সবাই মিলে আছি, এবার অনেকটা দূর আছি না, এখন যদি শর্ট করে যদি এমার্জেন্সি ঘোষণা করে দেয় না, তাহলে আমরা আর বাড়ি ফিরতে পারবো না। এটা একটা চাপের ব্যাপার। আমরা এখানে ম্যাগি নিয়েছি, আলুর পরোটা নিয়েছি, আর এই আমাদের আসছে পনির পরোটা। দেখো এক নম্বর খানা আচ্ছা বানায় जो भी बना এই হলো আমাদের পনির পরোটা। মানে দাদা তো মানে পুরো খাবারের উপর পুরো পাগল হয়ে গেছে, পুরো দাদা পুরো পাগলের মতো করছে, খাবার ভালো করে। বন্ধুরা আমরা এখন নগাঁও গুয়াহাটি হাইওয়ে ধরে যাচ্ছি। জাস্ট হাইওয়েটা টোটাল মানে গুয়াহাটি থেকে শুরু করে যে সিনিক বিউটিটা, এটা কিন্তু একটা অসাধারণ অভিজ্ঞতা। রাস্তা মোটামুটি এরকম 4 লেন আছে, আর রাস্তার বিউটি দারুণ। তো আজকে আমরা যাচ্ছি এখন ভালুকপুং, এখান থেকে আর বাকি 179 কিলোমিটার। আর এই হলো দেখে নাও 2 ঘন্টা 58 মিনিট সময় লাগবে। গ্রিন আছে মানে রোড পুরো ফাঁকা, সেই হিসেবে গ্রিনটা দেখাচ্ছে। দেখ রোডের মানে রোড 4 লেন, কিন্তু রোডের কোয়ালিটিটা অতটা ভালো নয়।
কোয়ালিটি শিলিগুড়ি পর্যন্তই ভালো ছিল। আর এখন টোল মোটামুটি শিলিগুড়ি পর্যন্ত আসতে অনেকটাই লেগে গেছে। তো কত টাকা টোল লাগলো সেটাও বলে দেবো। তো এই হলো ব্রহ্মপুত্রের ব্রিজটা। একটু আসতে চাই, একটু আসলো কেন বন্ধুরা, এই হলো ব্রহ্মপুত্রের ব্রিজ। আর এই দেখো ব্রহ্মপুত্র নদীটা, বিশাল ব্রিজ এখানে। তো আমরা এখন নগাঁওতে, আমরা নগাঁও ক্রস করে আমরা ব্রহ্মপুত্র ক্রস করছি। এরপরে আমরা ঢুকবো ভালুকপংয়ের দিকে। এই আমরা এই আসামে এখন আছি, ওই অরুণাচল যাওয়ার পথে একটা গ্রামের রাস্তা গুগল ভুলভাল দেখে দিয়েছে। তারপরে এই বাগানটা পেয়েছি, টি বাগান, বিশাল চা বাগান আছে এখানে। এখন চা তোলার কাজ হচ্ছে। চায়ের পাতা তো এখান থেকে তো প্রসেসিং হবে। বন্ধুরা আমরা এখন যাচ্ছি নামেরি টাইগার রিজার্ভের থেকে, মানে টাইগার রিজার্ভের ভেতর দিয়ে। জঙ্গলটা দেখে না, বিশাল জঙ্গল। এই যে সবাই এখন ফিল নিচ্ছে। ওয়েদার পুরো ঠান্ডা গো এখানকার, এসি দরকার নেই। দেখো শুধু কি অবস্থা। আর রাস্তার মাঝখান থেকে অসাধারণ লাগছে, অসাধারণ। তো বন্ধুরা আমরা সন্ধেবেলা এই ভালুকপংয়ে চলে এসেছি। আর এই যে এইখানে একটা মানে রুম একটা নিয়েছি, হোমস্টে টাইপের আর কি, রিভার ভিউ হোমস্টে, রোডের ধারেই পড়বে। আর এই হলো তার ভিউ, জাস্ট ভিউটা একবার দেখে নাও, অসাধারণ, ফার্স্ট ক্লাস ভিউ আছে। তো ভালোই লাগছে আমাদের এখন। এবার এই যে এই হোমস্টেটা আমরা এখন নিচ্ছি। এখানে পার রুম রেন্ট বললো 1700 টাকা করে। তো আপাতত আর ঘুরলাম না, এটাই নিয়ে নিলাম। আমরা ভালুকপংয়ে এসে একটা হোমস্টেতে আছি। আর এলো তার ডাইনিং এরিয়া। আর এখানে দেখে নাও, এখানে আমরা নিয়েছি চা আর ম্যাগি। দিও, ম্যাগিটা ভালো লাগছে খেতে। এই ভালো লাগে না, ভালো লাগে না তো আমি খেয়ে নিতে তাহলে, ঠিক তো? বাবা ম্যাগি ভালো না, আমি জানি তো ম্যাগিটা ভালোই লেগেছে।